ভোটের পরেই দেখবেন পেট্রোলের দাম হাহাকার, ডিজেলের দাম হাহাকার, গ্যাসও পাবেন না, সব গ্যাস বেলুন হয়ে উড়ে চলে যাবে। মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে বলছে ফর্ম ফিল আপ করো, খবরদার করবেন না, এটা চালাকি। যদি করাই তোমার উচিত ছিল, তুমি বাজেটে ঘোষণা করতে, একটা রাজ্যের জন্য করতে পারে না সেন্ট্রাল, সেন্ট্রাল করে সব রাজ্যের জন্য। কেন নেই? বিহার ইলেকশনের আগে বলেছিলে 8,000 টাকা দেবো, একবার দিয়ে পরের দিন বুলডোজার চালিয়েছিলে, আর সব টাকা এখন ফেরত নিচ্ছ। কোথা থেকে দেবে? সে খরচা করে ফেলেছে। তো আপনারা 365 দিন আগামী 5 বছর লক্ষ্মীর ভান্ডার চান না বিজেপির মিথ্যে কথায় ফর্ম ফিল আপ করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লুট করবার সুযোগ দিতে চান? কোনটা? এই সময় বলছে সব লোককে 9,000 লোককে হজে পাঠিয়ে দাও। সব শয়তানি। আমি হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। যদি ভোট না দিয়ে যান, যারা যেতে চান, যাদের পারমিশন আছে, কথা দিচ্ছি হজ কমিটি দেখবে। কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না, গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। হজের অনেক টাইম আছে, প্রতিবার ভোটের সময় ফেলে যাতে এখানকার লোক ভোট দিতে না পারে। যারা বিভিন্ন রাজ্য থেকে আসছে তাদের গীতাতে সই করিয়ে নিচ্ছে, গীতাতে ছুঁয়ে নিচ্ছে, কোরআনে ছুঁয়ে নিচ্ছে, নিয়ে বলছে বিজেপিকে ভোট দিতে হবে। আমি তাদের বলবো আর ওখানে যেতে হবে না, এখানে থাকুন, কাজ করুন, এখানে কাজের অনেক সুযোগ সুবিধা আছে। আপনাকে ছোঁয়ালো বলেই আপনি ওটা বিশ্বাস করে নিলেন, মসজিদে গিয়ে যান আল্লাহ তাআলার কাছে দোয়া মেঙে এসে বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন। যাদের গীতা ছোঁয়াচ্ছে তাদের বলুন শিব মন্দিরে যাবে, নয় মায়ের কাছে যাবে, গিয়ে বলবে মা গো ক্ষমা করে দিও, আমাকে জোর করে সই করে নিলে হয় না, জোর করে ছুঁয়ে নিলে হয় না। মানুষের অধিকার এভাবে কাড়া যায় না। আপনার পরিবার পরিজন সবাই এখানে থাকে। আর এদের যুদ্ধ জাহাজের কি প্রয়োজন ছিল সাজুয়া গাড়ি? কবে লড়বে? লড়ো না, আমার সাথে লড়বে? বলো কবে লড়াই হবে? একটা লড়াই হয়ে যাক এই আমডাঙ্গার মাঠে, নিয়ে এসো তোমার সাজুয়া গাড়ি, আমি একা থাকবো, আমি দেখবো তোমার সাজুয়া গাড়ির কত জোর আর আমার মানুষের কত জোর। আমি হিম্মত নিয়ে লড়াই করি, বিজেপির কাছে মাথা নত করি না। আর যারা নির্দলের নামে দাঁড়ায় তাদের কোনো দল নেই, ওগুলো বিজেপির টাকায় চলে, একটি ভোটও দেবেন না। এবারের ভোট মহাযুদ্ধ গণতন্ত্রের, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ, না হলে আগামী দিনে এনআরসি করবে। মা বোনেরা, হিন্দু মা বোনেরাও ভুল করবেন না। আসামে এনআরসি করে 19 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, তার মধ্যে কিন্তু 12 লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল, আর 7 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। ওটা একটা ছোট্ট রাজ্য। তাহলে বুঝতে পারছেন, আমরা যদি না থাকি তাহলে এনআরসি করে 1 কোটি লোককে যদি ভোট থেকে বাদ দিতে পারে, তাহলে এখান থেকে অর্ধেক লোককে তাড়িয়ে দেবে। বলছে বাংলায় ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী, পাঞ্জাবি ভাষায় কথা বললে, একজন শিখ ভাই আমায় বললেন সেদিনে মিটিংয়ে, তার মানে আমরা কি খালিস্তানি? বাংলায় কথা বললে অনুপ্রবেশকারী, আর পাঞ্জাবি ভাষায় কথা বললে খালিস্তানি। আর তোমরা কি তাহলে কেউ কেউ পাকিস্তানি? যখন তুমি সৌদি আরবিয়াতে গিয়ে মুঘল সম্রাটের গলায় কোলাকুলি করো, তখন দেখো না তাই সে হিন্দু না মুসলমান? যখন তুমি দুবাই যাও, কোলাকুলি করে একসাথে খাও, তখন দেখো না হিন্দু কিংবা মুসলমান? বিহারে গেলে অত্যাচার করো বাংলার লোকেদের ওপর, ইউপিতে গেলে করো, রাজস্থানে গেলে করো, মধ্যপ্রদেশে গিয়ে করো, উত্তরপ্রদেশে গিয়ে করো। আজকে সকাল থেকে আমি পাগল হয়ে গেছি, ফোনে শুধু মেসেজ আসছে আমার কাছে, শ্রীজাতকে নাকি ফোন করেছে কেউ যে আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে, আপনাকে গ্রেপ্তার করতে হবে। আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম। আবার কি? বাইক বন্ধ, রেল ব্লকেড, গভর্নমেন্ট মানে পুলিশ করছে, প্রশাসন, ইলেকশন কমিশন সবাইকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। তো ভোটের আগের দিন তো অনেকে বাড়ি ফিরতে চায়, তাদের আপনারা বাড়িও ফিরতে দেবেন না? বাইরে থেকে লোক নিয়ে আসছে উড়িষ্যার বর্ডার দিয়ে, বাসে করে করে লোক আসছে, উড়িষ্যার বর্ডার খোলা। প্রশাসন কোনো কথা বলছেন না তো? আমার আন্ডারে প্রশাসন নেই। আমি বলবো চোখ কান খোলা রাখুন, কোনো ঘটনা ঘটলে বাংলার প্রশাসন জেনে রাখুন, দায় কিন্তু আপনাকে নিতে হবে। আপনি সেন্টার ফোর্সকে এগিয়ে দিয়ে আপনি কিন্তু মনে রাখবেন মানুষের ক্ষমা পাবেন না। অনেক হয়েছে আন্না। কাল রাত থেকে কোলাঘাটে কেউ যেতে পারছে না। কোলাঘাট থেকে বাবু, গদ্দারের বাবু, পিরিচের বাবু, দোসর কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে কেউ যেতে না পারে। আবার মেদিনীপুর পশ্চিমে
সব রেল ব্লক করে দিয়েছে, রাস্তা ব্লক করে দিয়েছে, যেন ভেবেছে দুদিনের জমিদারি করবে। দুদিনের জমিদারি করো, কিন্তু আগামী দিনের জমিদারি বাংলার মাটিতে করতে পারবে না। কারো ভোট যেন আটকাতে না পারে মা বোনেরা, দল বেঁধে যেতে হবে। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, এখন আপনারা 1500 টাকা পান কি পান না, 1700 টাকা পান কি পান না? তা তোমাদের করার থাকলে তোমরা বাজেটে করতে পারতে। তোমার বাজেট আমার বাজেট তো প্রায় এক সময় হয়েছে, আমরা বাজেটে করে মার্চ মাস থেকে টাকা দিতে শুরু করেছি। তোমাকে এখন ফর্ম ফিল আপ করতে হচ্ছে কেন? ভাওতা দেওয়ার জন্য? প্রতিবাদ তোমরা তাই করো, মিথ্যে কথা বলা, অপপ্রচার করা, ভাগাভাগি করা, এটা তোমাদের নোংরা খেলা। আর আমরা খেলি দুরন্ত খেলা, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, হাউডুডু খেলি, কাবাডি খেলি, সুইমিং খেলি, টেনিস খেলি, ব্যাডমিন্টন খেলি। আর বিজেপি যখন লড়তে আসে আর তার যারা দোসর আছে, আমরা তখন দুরন্ত খেলা খেলি। আমাদের হারানো এত সহজ নয়। আগেরবার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছিলাম। আগেরবার বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছিলাম। আগেরবার বলেছিলাম 10 লাখ টাকার স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড দেবো, দিয়েছিলাম। এবার বলবো লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সরকার চিরদিন আপনাদের দেবে, কারণ আপনারা আমার ঘরের মা, কেউ আম্মা, কেউ মাদার, সারা জীবন পাবেন, কেউ বন্ধ করতে পারবে না। আপনারা আমার উপহার, আপনার আমার মা, আম্মা, মাদার। মা ছাড়া সংসার চলে না, বোন ছাড়া সংসার চলে না। ভাইয়ের হাতে বোন রাখি বন্ধন করে, ভাইয়ের হাতে বোন তিলকটা পরিয়ে দেয়। রমজান মাসে আপনারা ঈদ করেন, ইফতারের খাবারটা মা বোনেরা জুগিয়ে দেয়। আমরা সবটাই করি। আমডাঙ্গায় আরো যাতে উন্নয়ন হয়। কাশেমকে জেতার, ও খুব সেকুলার ছেলে, ও আমাকে ফুলফুলা শরীফে নিয়ে গিয়েছিল একটা ইফতারে। তখন আমাকে অনুরোধ করেছিল, আমি রাফাকার ভাইকে আমি যোগ্য সম্মান দিয়ে কাজে লাগাবো। শুধু এটা একটা দরকার অনুরোধ ছিল বলে আমি করেছি। বাট নিশ্চিন্তে থাকো তুমি, তোমাকে আমার যা সম্মান দেয় আমি নিশ্চয়ই দেবো। সবাই একসাথে কাজ করো। এবার বলি, যুবসাথী যে স্কিম চলছে, চলবে, আর প্রত্যেককে চাকরি খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের। আরও যদি কেউ অ্যাপ্লাই করেছেন পাননি, তারাও পেয়ে যাবেন। 4% দিয়ে সরকারি কর্মচারীদের বাজেটে ঘোষণা করেছি। আমি যেহেতু এখন ইলেকশনে ব্যস্ত, আমাকে না জানিয়ে ওটা ইলেকশন কমিশনের কাছে ফাইন্যান্স সেক্রেটারি পাঠিয়েছেন, আর ইলেকশন কমিশন চেপে রেখে দিয়েছে। না তো অনেক দিন আগেই 4% টাকাও আপনারা পেয়ে যেতেন, 25%-এর মতো। কিন্তু এই মাসেই মাইনের সাথে এই টাকা আপনারা পাবেন, এটা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আমি কথা দিয়ে যাচ্ছি।